হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সায়েন্স গাইড। আজকে আলোচনা করব আয়নিক ইকুইলিব্রিয়াম। এই আয়নিক ইকুইলিব্রিয়ামের পিএইচ এবং পিওইচ সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। তো পিএইচ বলতে কী বোঝায়? পিএইচ বলতে বোঝায় -log 10 H3O+ গারত্ব। আর পিওইচ বলতে কী বোঝায়? একই রকমভাবে এখানে এইচ বললে H3O+ গারত্ব, তাহলে পিওইচ বললে হবে -log 10 OH- গারত্ব। তাহলে PKW যদি এটা বলা হয় তো কী হবে? -log 10 KW। তো এই ছিল পিএইচ এক্সপ্রেশন। আমরা লাস্ট ক্লাসে স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেসের ক্ষেত্রে কী করে বা কীভাবে পিএইচটা ক্যালকুলেশন করা হয় সেই সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজকে আমরা উইক অ্যাসিড এবং উইক বেসের ক্ষেত্রে পিএইচ কীভাবে ক্যালকুলেশন করা হয় সেটা শিখব। তার আগে আমি দেখে নিই যে এই পিএইচ, পিওইচ এবং পিকেডাব্লিউ এদের মধ্যে রিলেশান কী আছে। তো রিলেশন বের করতে হলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের আয়নিক প্রোডাক্ট কত হবে, অর্থাৎ জল ওয়াটার ইটসেলফ বিয়োজন ঘটে H3O+ প্লাস OH- আয়নে বিয়োজন ঘটে। তাহলে জলের ক্ষেত্রে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার দ্যাট ইজ KW সমান আসবে আয়নের গুণফল H3O+ আর OH- আয়নের গুণফল। এইটা হচ্ছে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। তাহলে এদের মধ্যে সম্পর্ক কি হবে? পিএইচ, পিওইচ এবং পিকেডাব্লিউ। তাই পিএইচ করার জন্য আমাদের কী হতে হবে? -log নিতে হবে। দেখো -log প্রত্যেকটাই আছে, তাহলে এখানে -log নাও। তো বোথ সাইডে -log 10 KW -log 10 H3O+ এই গারত্ব আছে ইন্টু OH- এই গারত্ব আছে এইটা। তাহলে এইটাকে আমরা এক্সপান্ড করলে আমরা কি দেখব? -log 10 H3O+ গুণ থাকলে যোগ হয়ে যায়, রাইট? তাহলে কি আসবে? প্লাস। আর এই মাইনাসের জন্য ধরো আমরা আচ্ছা এটা মাইনাসই করে দিই, তাহলে কত হবে? মাইনাস করলে log 10 OH-, কেমন? তাহলে এটা কি লিখব? এই অংশটা আমরা কি লিখব? পিএইচ লিখব, রাইট? আচ্ছা এটাকে প্লাস লিখলে তাহলে বাকি যে অংশটা রয়েছে এই অংশটা কী হবে? পিওইচ হবে, তাহলে পিওইচ। আর এখানে দেখো -log 10 KW, তাহলে এটা কত হবে? PKW। তাহলে এখান থেকে আমরা একটা রিলেশন পেলাম, পিএইচ প্লাস পিওইচ ইজ ইকাল টু PKW। এবার 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় PKW মানটা আমরা বসাতে পারি। কত হবে? দেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় KW হচ্ছে 10⁻⁻14। তাহলে PKW কত হবে? -log 10 KW -log 10 10⁻⁻14। তাহলে এইটা হচ্ছে PKW। তাহলে -14টা সামনে আসবে, হয়ে যাবে 14, কারণ log 10 আর 10 1 চলে আসে। তাহলে পিএইচ প্লাস পিওইচ সমান 14, যেটা আমরা প্রিভিয়াস লেসনে আলোচনা করেছিলাম। এই 14। এবার আমরা আলোচনা করব পিএইচ স্কেল নিয়ে। পিএইচ স্কেল, পিএইচ স্কেলটা কি?
অর্থাৎ পিএইচ কতদূর পর্যন্ত বিস্তৃত থাকবে স্কেলটা। তো সাধারণ উষ্ণতায় জলীয় দ্রবণে H3O+ বা OH- আয়নের গাঢ়ত্ব 1 মোল পার লিটার এর বেশি হয় না। তাহলে সাধারণ উষ্ণতায় H3O+ বা OH- এর গাঢ়ত্ব 1 মোল পার লিটার এর বেশি হবে না, অর্থাৎ এইটি হচ্ছে সর্বোচ্চ গাঢ়ত্ব। তাহলে তাই যদি হয় H3O+ এর গাঢ়ত্ব 1 মোল পার লিটার, দ্যাট ইজ 1 মোলার। তাহলে এখানে পিএইচ সমান কত লিখব? পিএইচ সমান -log 10 বেস H3O+ এর গাঢ়ত্ব। তাহলে -log 10 বেস 1, তো log 1 এর মানটা 0। তাহলে সর্বোচ্চ গাঢ়ত্বে H+ এর সর্বোচ্চ গাঢ়ত্বে পিএইচ মানটা 0। তাহলে এবার দেখি যে সর্বোচ্চ OH- এর গাঢ়ত্বে পিএইচ কত। তাহলে OH- দেওয়া আছে, তাহলে এখানে প্রথমে পিওএইচ বের করতে পারবো। তো পিওএইচ সমান -log 10 বেস OH- এর গাঢ়ত্ব। তাহলে -log 10 বেস OH- 1, দ্যাট ইজ 0। আমরা জানি যে পিএইচ প্লাস পিওএইচ সমান 14। তাহলে এই সলিউশনের ক্ষেত্রে পিএইচ সমান আসবে 14 - 0, দ্যাট ইজ পিওএইচ হচ্ছে 0 হয়ে গেছে, তার মানে 14। তাহলে দেখো সাধারণ উষ্ণতায় অর্থাৎ 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে H3O+ এর গাঢ়ত্ব যদি 1 মোল পার লিটার হয়, দ্যাট ইজ 1 মোলার হয়, সেক্ষেত্রে পিএইচ আসবে 0। আবার OH- এর গাঢ়ত্ব যদি এটা হয়, সেক্ষেত্রে পিএইচ আসবে 14। তার মানে পিএইচের স্কেলটা 0 থেকে 14 মধ্যে রয়েছে। তাহলে একটা পিএইচ স্কেল, এই পিএইচ স্কেল, যে স্কেলটা 0 থেকে 14, ধরলাম 0 এখানটায় আর এটা 14, দ্যাট ইজ পিএইচ স্কেল। তো যত আমরা সামনের দিকে এগিয়ে আসবো পিএইচ মানটা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। ঠিক মিডিল অর্থাৎ 7 হবে এখানে নিউট্রাল। কেন কেন নিউট্রাল হবে? তাহলে দেখো নিউট্রাল অবস্থায় পিএইচ কত? নিউট্রাল বা প্রশমন অবস্থায় 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই প্রশমন অবস্থায় বা নিউট্রাল অবস্থায় পিএইচ কত? তো আমরা জানি প্রশমন অবস্থায় জলে H+ গাঢ়ত্ব হয় 10⁻⁻7, অর্থাৎ নিউট্রাল অবস্থায় জলের গাঢ়ত্ব থাকে H+ এর গাঢ়ত্ব থাকে 10⁻⁻7। তাহলে এখানে পিএইচ কত হবে? পিএইচ হবে -log 10 বেস H3O+ এর গাঢ়ত্ব। ওকে, তাহলে -log 10 বেস 10⁻⁻7 সমান 7 আসবে। তাহলে নিউট্রালে H3O+ এর গাঢ়ত্ব 10⁻⁻7 হওয়ার জন্য পিএইচ এর মানটা 7 আসবে। তাহলে এখানে 7 হলো নিউট্রাল পয়েন্ট, দ্যাট ইজ নিউট্রাল পয়েন্ট। তো 25 ডিগ্রি উষ্ণতায় পিএইচ যদি 7 হয়ে যায়, তাহলে আমরা বুঝবো যে এইটা প্রশমন অবস্থায় রয়েছে। এবার ধরো অ্যাসিডিক অবস্থায়। তো অ্যাসিডিক অবস্থায় আমরা কি দেখব? অ্যাসিডিক অবস্থায় দেখব যে জলে H3O+ এর গাঢ়ত্ব 10⁻⁻7 তুলনায় বেশি। তাহলে H3O+ এর গাঢ়ত্বটা বেশি হয় OH- এর গাঢ়ত্বের তুলনায়, রাইট? তো জলে OH- এর গাঢ়ত্বের তুলনায় H3O+ এর গাঢ়ত্ব বেশি হয়। তো জলের ক্ষেত্রে কী হয়? H3O+ আর OH- এর গাঢ়ত্ব সমান থাকে। তাহলে যেহেতু আমরা পিএইচ বের করব, তাহলে H3O+ এর গাঢ়ত্বটা রেখে দিই, আর OH- এর গাঢ়ত্বর সঙ্গে H3O+ এর গাঢ়ত্ব সমান জলে, সেটা হচ্ছে 10⁻⁻7। তাহলে এখানে 10⁻⁻7 বসিয়ে দিই। তাহলে এবার এটাকে ক্যালকুলেশন করি। বোথ সাইডে -log নিই, কারণ পিএইচ করতে হবে।
তাহলে বোথ সাইডে মাইনাস লগ নিলে কত হবে? মাইনাস লগ 10 H2O প্লাসে গাঢ়ত্ব, তাহলে মাইনাস নিলে গ্রেটার দ্যানটা লেস দ্যান হয়ে যাবে, মাইনাস লগ 10^10⁻⁻7, তাহলে এটা পিএইচ লিখতে পারি লেস দ্যান এই -7টা সামনে আসবে, তাহলে 7। তাহলে পিএইচ লেস দ্যান 7 হলে, অর্থাৎ 7-এর দিকে কম হলে অ্যাসিডিক সলিউশন। অর্থাৎ এখানে দেখো 7 থেকে যত আমরা 0 দিকে অগ্রসর হব ততই কিন্তু অ্যাসিডিক মাত্রা বৃদ্ধি পাবে। তাহলে এই অংশটা বা এই অঞ্চলটা 0 থেকে 7 পর্যন্ত অ্যাসিডিক, রাইট। এবার ধরো বেসিক সলিউশনের ক্ষেত্রে কী হবে? বেসিক সলিউশনের ক্ষেত্রে কী হবে? তাহলে বেসিক অর্থাৎ ক্ষারীয় অবস্থার ক্ষেত্রে কী হবে? ক্ষারীয় অবস্থার ক্ষেত্রে জানি আমরা যে OH মাইনাসের গাঢ়ত্বটা গ্রেটার দেন হয় H3O প্লাসের গাঢ়ত্বের তুলনায়, রাইট। তাহলে আমরা এখানে পিএইচ বের করব। তাহলে পিএইচ বের করলে OH মাইনাসের গাঢ়ত্বের মানটা বসিয়ে দিই। জলের ক্ষেত্রে OH মাইনাসের গাঢ়ত্ব কত? 10⁻⁻7, তাই গ্রেটার দেন হবে H3O প্লাসের গাঢ়ত্ব, অর্থাৎ জলের তুলনায় এরকম হবে। তাহলে এখানে পিএইচ বের করতে হলে বোথ সাইডে মাইনাস লগ নিতে হবে, মাইনাস লগ 10⁻⁻7 গ্রেটার দেন হয়ে যাবে লেস দেন মাইনাস লগ 10 H3O প্লাস, রাইট। তাহলে এটা 7 লেস দেন পিএইচ, তার মানে পিএইচ গ্রেটার দেন 7, অর্থাৎ এখানে পিএইচটা 7-এর থেকে বেশি। তাহলে পিএইচ যদি 7-এর থেকে বেশি হয় তাহলে 7 থেকে 14 পর্যন্ত এই অংশটা হচ্ছে বেসিক জোন, মানে বেসিক অঞ্চল অর্থাৎ ক্ষারীয় অঞ্চল, রাইট। তাহলে পিএইচ স্কেলটা আমরা দেখব যে 0 থেকে 14 পর্যন্ত বিস্তৃত, তার 7 হবে নিউট্রাল, 7 থেকে কম হলে অ্যাসিডিক, 7 থেকে বেশি হলে বেসিক, ওকে। তাহলে যত আমরা H প্লাসের কনসেন্ট্রেশন, যত H প্লাসের কনসেন্ট্রেশন বাড়বে তত কিন্তু পিএইচের মানটা কমবে। কেন? ধরে নাও, ধরো H প্লাসের কনসেন্ট্রেশন নিলাম 10⁻⁻6, আবার নিলাম 10⁻⁻5, আবার নিলাম 10⁻⁻4, আবার নিলাম 10⁻3, তাহলে এখানে পিএইচ কত হবে? পিএইচ দেখো এখানে 6 আসবে, এখানে 5 আসবে, এখানে 4 আসবে, এখানে 3 আসবে। তাহলে H প্লাসের কনসেন্ট্রেশন বাড়ছে, সেই সঙ্গে সঙ্গে পিএইচের মানটা কমছে। তাহলে যত বেশি H প্লাসের কনসেন্ট্রেশন হবে তত কম কিন্তু পিএইচ। তার মানে এখান থেকে বুঝতে পারলাম যে পিএইচ মানটা যত কমে যাচ্ছে তাহলে এখানে কিন্তু H প্লাসের কনসেন্ট্রেশন তত বেশি হচ্ছে, অর্থাৎ পিএইচের মানটা যত কমবে H প্লাসের কনসেন্ট্রেশন তত বেশি, অর্থাৎ বেশি অ্যাসিডিক। তাহলে এখানে যেহেতু এই কনসেন্ট্রেশন বেশি তাহলে এখানটা হচ্ছে মোর অ্যাসিডিক সলিউশন, মোর অ্যাসিডিক সলিউশন। তাহলে মোর অ্যাসিডিক সলিউশন হবে পিএইচের মানটা কম, তাহলে লিখতে পারি যত পিএইচের মান কম হবে, যত পিএইচ এর মান কম হবে তত বেশি অ্যাসিডিক, ওকে। তাহলে পিওএইচ, আমরা পিওএইচ কি দেখব? পিওএইচ এর ক্ষেত্রে ধরো OH মাইনাস গাঢ়ত্ব 10⁻⁻5, আমরা গাঢ়ত্ব বৃদ্ধি করছি 10⁻4, 10⁻3, 10⁻2, তাহলে এখানে পিওএইচ পাবো কত? এটা 5 পাবো, এটা 4 পাবো, এটা 3 পাবো, এটা 2 পাবো। তাহলে আমরা পিএইচ স্কেল, তো আমাদের পিওএইচ স্কেল হয় পিএইচ স্কেল, তাহলে এখানে পিএইচ সমান হবে 14 মাইনাস পিওএইচ, তাহলে 14 থেকে 8 5টা বাদ দাও, তাহলে কত হবে? 9 আসবে। এখানে কত আসবে? 10 আসবে। এখানে কত আসবে? 11 আসবে। এখানে 12 আসবে। তাহলে দেখো পিএইচ মানটা বৃদ্ধি করলে দেখো OH মাইনাসের গাঢ়ত্ব কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাই যত পিএইচ মান বাড়বে তত কিন্তু OH মাইনাসের গাঢ়ত্ব বৃদ্ধি পাবে। অর্থাৎ আমরা বুঝতে পারবো যে 7 থেকে যতই আমরা 14 দিকে যাচ্ছি তত কিন্তু বেসিক স্ট্রেংথ বা ক্ষারীয় বেসিক স্ট্রেংথ এর মানটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তাহলে যত আমরা
14 দিকে হচ্ছে তত কিন্তু OH মাইনাসের গাঢ়ত্ব বৃদ্ধি পাচ্ছে এবং পিএইচ মানটা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এই অংশটা যত চতুর্দিকে আসবো মোর ক্ষারীয় হয়ে যাবে, অর্থাৎ মোর বেসিক চরিত্র দেখাবে, রাইট। আবার দেখো যদি আমরা পিএইচ মানটা পরিবর্তন করি তাহলে সেখানে এইচ প্লাসের গাঢ়ত্বের কত পরিবর্তন হবে। ধরলাম পিএইচের মান ছিল 3 থেকে পিএইচের মানটা আমি 5 করব, তাহলে এইচ প্লাসের গাঢ়ত্ব কত পরিবর্তন হবে। তো এই পিএইচ ইজ ইকাল টু 3 ছিল, 3 থেকে পিএইচ ইজ ইকাল টু আমরা 5 করব, তাহলে এই ক্ষেত্রে এইচ প্লাসের গাঢ়ত্ব কত পরিবর্তন ঘটবে। প্রথমে পিএইচ ইজ ইকাল টু 3 যেহেতু আছে, তাহলে এইচ প্লাসের গাঢ়ত্ব কত, 10 টু দি পাওয়ার -3, তাহলে এটা 1 লিখছি। আর এখানে এইচ প্লাসের গাঢ়ত্ব হবে 10 টু দি পাওয়ার -5, তাহলে এইচ প্লাসের গাঢ়ত্ব কতটা পরিবর্তন ঘটল। এইচ প্লাস 2 আপন এইচ প্লাস 1, 10 টু দি পাওয়ার -5 নিচে 10 টু দি পাওয়ার -3, 10 টু দি পাওয়ার -2, তাহলে এইচ প্লাস 2 সমান কত হবে, এইচ প্লাস 1 ইন্টু 10 টু দি পাওয়ার -2। অর্থাৎ দেখো আগে যে এইচ প্লাসের গাঢ়ত্ব রয়েছে তার 10 টু দি পাওয়ার -2 গুণ হয়ে গেছে, অর্থাৎ এইচ প্লাসের গাঢ়ত্ব হবে প্রাথমিক গাঢ়ত্বের 10 টু দি পাওয়ার -2 এত গুণ। তাহলে এইভাবে আমরা পিএইচ পরিবর্তন করলে তাদের এইচ প্লাসের গাঢ়ত্বটা এইভাবে আমরা ক্যালকুলেশন করতে পারবো। ওকে, এবার আসা যাক যে উইক অ্যাসিড বা বেসের ক্ষেত্রে পিএইচ কীভাবে ক্যালকুলেশন করব। তাহলে আমরা উইক অ্যাসিডের ক্ষেত্রে কীভাবে পিএইচ ক্যালকুলেশন করব। পিএইচ অফ উইক অ্যাসিড, উইক অ্যাসিড যেহেতু, তাহলে উইক অ্যাসিডগুলো জলীয় দ্রবণে সাম্য অবস্থা অর্জন করবে। ধরে নাও একটা উইক অ্যাসিড, এই যে একটা উইক অ্যাসিড জলে দিলে সাম্য অবস্থা অর্জন করবে, তাহলে রিভার্সুল হবে। রিভার্সুল হলে H3O+ আর OH মাইনাস আয়ন তৈরি করবে। তাহলে এগুলো কিন্তু স্ট্রংয়ের মতো নয় যে ইরিভার্সুল ভাবে ভেঙে যাবে, এগুলো হচ্ছে রিভার্সুল থাকবে। তাহলে রিভার্সুলের ক্ষেত্রে আমরা দেখব যে সাম্য অবস্থায় অ্যাসিড সি ইন্টু 1 - আলফা হবে, এখানটা সি আলফা হয়, এটা সি আলফা হয়, রাইট, আমরা এটা জানি। তাহলে এখানে এইচ প্লাসের গাঢ়ত্ব কত, সি আলফা, তাহলে এইচ প্লাসের গাঢ়ত্ব থেকে আমরা পিএইচ বের করতে পারবো। পিএইচ সমান -log 10 বেস H3O+ গাঢ়ত্ব। ওকে, তাহলে এবার H3O+ গাঢ়ত্ব কত, H3O+ গাঢ়ত্ব সমান আমরা সি আলফা লিখব। সি হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ অ্যাসিড, অর্থাৎ অ্যাসিডের প্রাথমিক গাঢ়ত্ব, আর আলফা হচ্ছে অ্যাসিডের বিয়োজন মাত্রা বা আয়নন মাত্রা। যদি আলফা মানটা দেওয়া না থাকে তখন আমরা কি করব, তখন আমরা জানি যে কে এ সমান, তখন আমরা জানি কে এ সমান সি আলফা স্কোয়ার। তাহলে আলফা সমান আসবে √A কে এ বাই সি। তখন মানটা চেঞ্জ করে নেব, সি ইন্টু √কে এ বাই সি। তাহলে এবার এটাকে ক্যালকুলেশন করলে 3 ইন্টু কে এ আসবে। তাহলে এটা হচ্ছে H3O+ গাঢ়ত্ব, সি এর মান এবং কে এর মান দেওয়া থাকবে, মানটা বসাবো, বসে গুণ করব, গুণ করে রুট করব, রুট করার পর পিএইচ সমান লিখতে পারবো -log 10 বেস H3O+ গাঢ়ত্ব, রাইট। এবার এই মানটা বসিয়ে দেবো, তাহলে এই মানটা বসালে একটা এক্সপ্রেশন চলে আসবে, সি কে এ √2 মানে পাওয়ারটা হাফ, তাহলে হাফটা সামনে আনা হোক, তাহলে -12 log 10 বেস সি ইন্টু কে, এটা আসবে।
তাহলে মাইনাস অফ লগের সূত্র অ্যাপ্লাই করি, log 10 বেস c log 10 বেস কে এ। ওকে, মাইনাস হাফ দিয়ে এখানে গুণ করে দিই, মাইনাস অফ log 10 বেস c মাইনাস অফ log 10 বেস কে এ। তাহলে এটা আসবে মাইনাস অফ log 10 বেস c, তাহলে এটাকে যদি প্লাস হাফ লিখি তাহলে ভেতরে লিখতে পারি মাইনাস log 10 বেস কে এ। ওকে, মাইনাস log 10 বেস কে লিখতে পারি। এবার এই ইকুয়েশনটাকে আমরা এখানে কি লিখব, সমান মাইনাস হাফ, হাফ কি লিখব, দেখো মাইনাস হাফ আমরা কি লিখব, লিখব যে log 10 বেস c, তাহলে প্লাস পি কে এ, রাইট। মাইনাস log 10 বেস কে মানে কি পি কে, যেরকমটি হতো মাইনাস log 10 বেস এইচ প্লাস মানে পিএইচ, মাইনাস log 10 বেস ওইচ মাইনাস মানে পিওইচ, একই রকমভাবে মাইনাস log 10 বেস কে মানে পিকে। তাহলে এখানে পিএইচ এ এক্সপ্রেশন দ্বারাও হাফ পিকে, প্রথম পজিটিভ মানটা লিখছি তারপরে নেগেটিভ, হাফ log 10 বেস সি। তাহলে এই ধরনের এক্সপ্রেশন আমাদের মনে রাখার কোনো দরকার নেই। ওকে, এই ধরনের এক্সপ্রেশন আমাদের মনে রাখার কোনো দরকার নেই। আমরা দেখব যে উইক অ্যাসিডের ক্ষেত্রে সি এবং আলফানটা দেয়া আছে কিনা, রাইট। যদি সি এবং আলফানটা দেয়া থাকে তাহলে সি এর মান আলফানটা বসিয়ে দেবো, বসিয়ে দিলে H3O প্লাসের গাঢ়ত্ব বের করতে পারবো, বের করে সরাসরি আমরা পেয়েছে এক্সপ্রেশন অর্থাৎ এই এক্সপ্রেশন সাহায্যে আমি বের করে নিতে পারবো। যদি আলফানটা দেয়া না থাকে তাহলে আলফা সমান √Ka/C, এই সমীকরণ থেকে আলফানটা চেঞ্জ করে আমরা এরকম আনতে পারবো। তারপর এটাকে গুণ করবো, √ওভার করবো, করে H3O প্লাসের গাঢ়ত্ব বের করে নেবো, করে এখানে বসিয়ে দেবো। ওকে, তাহলে এই ধরনের এক্সপ্রেশনগুলো আমাদের মনে রাখার কোনো দরকার নেই। এবার আমরা আলোচনা করব যে উইক বেস। উইক বেসের ক্ষেত্রে পিএইচ আমরা কি করে ক্যালকুলেশন করব। ধরে নাও উইক বেস BOH জলীয় দ্রবণে সাম্যাবস্থা অর্জন করবে, তাহলে বি প্লাস অ্যাকোয়াস, অ্যাকোয়াস মানে জলের মধ্যে রয়েছে, আর OH মাইনাস অ্যাকোয়াস, রাইট। তাহলে সাম্য অবস্থায় দেখব কি, এই সাম্য অবস্থায় তাহলে এটা C1 মাইনাস আলফা রয়েছে, এটা সি আলফা, এখানে সি আলফা। তাহলে এখানে আমরা বেসিক সলিউশনের ক্ষেত্রে পিএইচ সমান কত বের করতে চাইছি। ওকে, তাহলে পিএইচ সমান কত বের করতে চাইছি, তাহলে এখানে আমরা OH মাইনাসের গাঢ়ত্ব পাবো। তাহলে OH মাইনাসের গাঢ়ত্ব এখানে দেওয়া হয়েছে সি আলফা। এবার সি এর মান এবং আলফা মানটা যদি দেওয়া থাকে তাহলে OH মাইনাসের গাঢ়ত্ব থেকে পিওইচ বের করব, দ্যাট ইজ পিওইচ সমান মাইনাস log 10 বেস সি আলফা। তারপরে পিএইচ প্লাস পিওইচ সমান 14 জানি 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তাহলে এখান থেকে পিএইচ সমান 14 মাইনাস পিওইচ লিখে দেবো। এইভাবে আমরা ক্যালকুলেশন করতে পারবো। আবার ধরা যাক যে আলফা মানটা দেওয়া নেই, আলফার মানটা দেওয়া নেই, অর্থাৎ বিয়োজন মাত্রা বা আয়রন মাত্রা মানটা দেওয়া নেই, তখন আমরা লিখতে পারবো KB সমান সি আলফা স্কোয়ার। এখান থেকে KB সমান সি আলফা স্কোয়ার লিখতে পারবো। তাহলে আলফা সমান √KB/C। তাহলে এই মানটা চেঞ্জ করে নেবো আলফার জায়গায়। তাহলে দেখো এখান থেকে আবার চেঞ্জ করি, পিওইচ সমান আসবে মাইনাস log 10 বেস সি আলফা মানটা লিখতে পারবো √KB/C। তাহলে এখানে আবার ক্যালকুলেশন করলে কী হবে, মাইনাস log 10 বেস √C × KB। তাহলে এবার এখানে সি আর KB মানটা বসাবো, বসিয়ে গুণ করবো, √ওভার করবো, করে পিওইচ বের করবো, তারপরে আবার পিএইচ সমান 14 মাইনাস পিওইচ করে এইভাবে আমরা এটাকে ক্যালকুলেশন করব। ওকে, তাহলে এখানে একটা এক্সপ্রেশন চলে আসবে, এখানে একটা এক্সপ্রেশন চলে আসবে কি, যে পিওইচ সমান মাইনাস log
সি ইন্টু কেবি তার পাওয়ার হাফ। তাহলে পাওয়ারটার সামনে আসবে মাইনাস হাফ লগ সি ইন্টু কেবি। ওকে, এবার সূত্রে আমরা লগের যে এক্সপ্রেশনে আমরা এটাকে ভেঙে দিই। লগ 10 বেস সি হবে প্লাস লগ 10 বেস কেবি। ওকে, তাহলে এবার মাইনাস দিয়ে এটাকে গুণ করে দাও। মাইনাস হাফ লগ 10 বেস সি মাইনাস হাফ লগ 10 বেস কেবি। ওকে, তাহলে মাইনাস হাফ লগ 10 বেস সি থাক, আর কেবি মানটা কনস্ট্যান্ট, তাহলে এটাকে প্লাস হাফ লিখে আমরা মাইনাসটা ভেতরে করতে পারি কেবি। তাহলে এখানে কি আসবে? মাইনাস হাফ লগ 10 বেস সি প্লাস হাফ, এইটা হচ্ছে পি কে বি। ওকে, তাহলে পজিটিভ মানটা প্রথমে লিখি, হাফ পি কে বি মাইনাস লগ 10 বেস সি। তাহলে এইটা ছিল পি ওইচ। ওকে, তাহলে পি এইচ সমান আমরা কি লিখব? 14 মাইনাস পি ওইচ। তাহলে 14 মাইনাস পি ওইচ মানে কি? মাইনাস হাফ হয়ে যাবে পি কে বি, আর এটা প্লাস হয়ে যাবে 10 বেস সি। তাহলে আসবে 14 প্লাসগুলো আগে লিখে দিই, লগ সি মাইনাস হাফ পি কে বি। তাহলে এই হলো একটা এক্সপ্রেশন, যেটা হচ্ছে উইক বেসের ক্ষেত্রে পিএইচ কী করে ক্যালকুলেশন করব। এই ধরনের এক্সপ্রেশন মনে রাখার কোনো দরকার নেই, মনে রাখবে না। তাহলে আমরা এইভাবেই ক্যালকুলেশন করব, যে একটা উইক বেস রয়েছে তার পিএইচ ক্যালকুলেশন করব কিভাবে না, প্রথমে ওইচ মাইনাসে গাঢ়ত্ব বের করে নেব, সেখানে সি আর আলফা মানটা দেওয়া থাকবে, যদি না দেওয়া থাকে তাহলে আলফা মানটা বের করব কেবি বাই সি রুট ওভার। এখান থেকে মানটা বসাবো, বসে গুণ করবো, গুণ করে পিএইচ সমান 14 মাইনাস পিএইচ। এইভাবে আমরা ক্যালকুলেশন করব। এবার আমরা কয়েকটি প্রবলেম নিয়ে আলোচনা করব। এই প্রবলেমটা দেখো, M/10 অ্যামোনিয়াম হাইড্রক্সাইড জড়িত দ্রবণে পিএইচ কত? অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড উইক বেস, তার আলফা মানটা 20% এবং পিএইচ কত? তাহলে দেখো, আমরা কোনো ফর্মুলা এখানে ইউজ করব না, আমরা অ্যামোনিয়াম হাইড্রক্সাইডকে প্রথম ভেঙে নেব। যেহেতু অ্যামোনিয়াম হাইড্রক্সাইড মৃদু বেশ, তাহলে অ্যামোনিয়াম প্লাস এবং ওইচ মাইনাস থাকবে, রাইট? তাহলে এই সাম্যাবস্থার ক্ষেত্রে সি 1 মাইনাস আলফা হবে, এটা সি আলফা, আর ওইচ মাইনাস সি আলফা। তাহলে এখানে প্রথমত আমরা ওইচ মাইনাসের গাঢ়ত্ব পাবো। তাহলে একটু প্রবলেম দিকে লক্ষ্য করো, যে পিএইচ বের করতে বলেছে। তাহলে ওইচ মাইনাসের গাঢ়ত্ব প্রথমে আমরা বের করে দিতে পারবো, সেটা হচ্ছে সি আলফা। দেখো, সি এর মান হচ্ছে 1/10, এই হচ্ছে এখানে মোলার। তাহলে সি এর মান হচ্ছে 1/10, আর আলফা মান দেখো 20/100, 20%। তাহলে দাঁড়ালো 2 × 10⁻², 2 × 10⁻²। তাহলে এবার এখানে ওইচ মাইনাসের গাঢ়ত্ব পেয়ে গেছি। তাহলে পি ওইচ সমান আসবে মাইনাস লগ 10 বেস ওইচ মাইনাসের গাঢ়ত্ব। তাহলে এবার মানটা বসিয়ে দাও, ওইচ মাইনাসের গাঢ়ত্ব কত? মাইনাস লগ 10 বেস 2 × 10⁻²। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে 1.7 আসবে। তো 1.7 আসলে তাহলে পিএইচ কত? পিএইচ সমান কত হবে? 14 মাইনাস পিওইচ। তাহলে এখানে 14 মাইনাস পিওইচ মানে 1.7, তাহলে এসে আসবে 12.3। তাহলে এখানে পিএইচ হবে 12.3। তারপরে এই কোশ্চেনটা দেখো, 0.1 মোলার একটি মৃদু অ্যাসিডে পিএইচ = 4, তাহলে অ্যাসিডের আয়নন ধ্রুবক কত? অর্থাৎ অ্যাসিডের আয়নন ধ্রুবক মানে কে এর মানটা বের করতে হবে। তো আমরা কি করে বের করব? দেখো, একটা মৃদু অ্যাসিড বলেছে, আমরা ধরে নিচ্ছি মৃদু অ্যাসিড হচ্ছে এইচ। তাহলে এইচে যখন বিয়োজন ঘটবে তখন কি এইচ প্লাস আর এ মাইনাস আয়ন তৈরি করবে, রাইট? তাহলে সি 1 মাইনাস আলফা, এখানে সি আলফা, এখানে সি আলফা। তাহলে আমরা কি জানি, এখান থেকে কে সমান লিখতে পারি সি আলফা
ডিভাইড বাই সি ওয়ান মাইনাস আলফা, তাহলে সি কাটলো, তবে কি সি আলফা স্কোয়ার ওয়ান মাইনাস আলফা। তো আলফাটা খুব ক্ষুদ্র, লেস দ্যান ওয়ান, তাহলে ওয়ান মাইনাস আলফাটা অ্যাপ্রক্সিমেট ওয়ান হয়, অর্থাৎ কে এইচ সমান সি আলফা স্কোয়ার আসবে। তাহলে এখানে আয়রন ধ্রুবক সি আলফা স্কোয়ার মানে সি এর মান আলফা মান, দেখো সি এর মান দেওয়া আছে কিন্তু আলফা মানটা দেওয়া নেই, তা আলফা মানটা কী করে বের করবো? দেখো এখানে পি এইচ ওয়ান ফোর দেওয়া আছে, তাহলে আলফা মানটা কী করে বের করবো? দেখো পি এইচ সমান ফোর দেওয়া আছে, তাহলে এখানে এইচ প্লাসের গাঢ়ত্ব কত? 10⁻⁻4। আবার দেখো ইকুয়েশানে এইচ প্লাসের গাঢ়ত্ব হচ্ছে সি আলফা, রাইট? তাহলে এখানে সি আলফার সমান 10⁻⁻4, তাহলে এখান থেকে আমরা আলফার সমান লিখতে পারি 10⁻⁻4 বাই সি। 10⁻⁻4, দেখো সি এর মান কত দিয়ে আছে? দেখো সি এর মান হচ্ছে 0.1, মানে 0.1 মানে 10⁻⁻1, তাহলে ক্যালকুলেশন করলে 10⁻3, রাইট? তাহলে এবার কে এর মানটা বসিয়ে দাও, তাহলে কে এর সমান কত হবে? 0.1 10⁻³ তার স্কোয়ার, তাহলে আসবে 10⁻7। ওকে, তাহলে এইভাবে বিভিন্ন উইক অ্যাসিডের ক্ষেত্রে কে বা পিএইচ বা পিওএইচ আমরা এইভাবেই ক্যালকুলেশন করব। ওকে, এবার আমরা আলোচনা করব যে মিশ্র দ্রবণের ক্ষেত্রে পিএইচ কত, অর্থাৎ পিএইচ অফ মিক্সিং সলিউশন, অর্থাৎ সলিউশনকে মিশ্রণ করলে সেই মিশ্রণের সলিউশনে পিএইচ কত। প্রথমে ফার্স্ট আমরা আলোচনা করব অ্যাসিড এবং অ্যাসিড, দুটো অ্যাসিড দ্রবণকে একসঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে, তাহলে সেই মিশ্র দ্রবণে পিএইচ কত হবে? ওই মিশ্র দ্রবণে পিএইচ কত হবে সেটা আমরা ক্যালকুলেশন করব। তাহলে পিএইচ বের করার জন্য আমাদের জানতে হবে যে এইচ প্লাসের গাঢ়ত্ব কত। ধরো এরকম রয়েছে, এরকম একটা প্রবলেম রয়েছে সেখানে 30 ml 0.2 মোলার সালফ্রিক অ্যাসিড দ্রবণের সঙ্গে 20 ml 0.3 মোলার সালফ্রিক অ্যাসিড মিশ্রিত করলে মিশ্র দ্রবণে পিএইচ কত। তাহলে এখানে মিশ্রণ করা হয়েছে শুধু অ্যাসিডের সঙ্গে অ্যাসিড, তাহলে আমরা কিভাবে দুটো মিশ্রণ থেকে আমরা পিএইচ বের করতে পারবো? তাহলে প্রথমে এটা কথা হবো 30 ml 0.2 মোলার সালফ্রিক অ্যাসিড, তাহলে এখানে সালফ্রিক অ্যাসিডের মোল সংখ্যা কত? তাহলে লিখি সালফ্রিক অ্যাসিডে H2SO4 মোল সংখ্যা, মোল সংখ্যা কেমন? মোল সংখ্যা কত হবে? তাহলে মোল সংখ্যা কী করে বের করতে হয়? দেখো মোল সংখ্যা বের করতে হয় মোলারিটির সঙ্গে আয়তন গুণ করে, আর আয়তনটাকে আমাদের লিটার এককে রাখতে হবে। কেন করতে হবে? দেখো এই পাশে দেখো যে আমরা কিভাবে এটাকে ক্যালকুলেট করি, মোলারিটির সঙ্গে আমরা কী করে সম্পর্ক। দেখো এখানে মোলারিটি, এই যে মোলারিটি রয়েছে, মোলারিটি সমান আমরা কি জানি? মোলারিটি সমান জানি মোল সংখ্যা ডিভাইড বাই আয়তন, রাইট? তাহলে এখানে লিখতে পারি মোল সংখ্যার সমান কি লিখতে পারি? মোল সংখ্যার সমান লিখতে পারি মোলারিটি তার সঙ্গে আয়তন গুণ করে দেবো, আর আয়তনটা অবশ্যই যেন লিটার এককে হয়। তাহলে এই ফর্মুলা এখানে ইউজ করব। তাহলে প্রথমত সালফ্রিক অ্যাসিডের মোল সংখ্যা হবে, দেখো আয়তন 30 ছিল তাকে 10⁻³ করে দিলাম, আর এখানে 0.2 এইটা, আর এখান থেকে কত আসবে? প্লাস এখান থেকে কত আসবে? আসবে 20 ml 10⁻³ তার সঙ্গে 0.3, তাহলে এখান থেকে মোট আমরা মূল সংখ্যা পেয়ে গেলাম। তাহলে এইটাকে ক্যালকুলেশন করলে আসবে 6 10⁻³ আর এইটাকে ক্যালকুলেশন করলে আসবে 6 10⁻³। তা টোটাল কত হলো? 12 10⁻³ তাহলে সালফ্রিক অ্যাসিডের মোল সংখ্যা পেয়ে গেলাম, কিন্তু সালফ্রিক অ্যাসিড থেকে আমরা কত এইচ প্লাস পাবো? তো এইচ প্লাসের সংখ্যা বের করি। ওকে, তাহলে সালফ্রিক অ্যাসিড থেকে দেখো বাংলে 2H+ এবং SO4 2- পাওয়া যায়। তাহলে সালফ্রিক অ্যাসিডের মোল সংখ্যা যদি 12 এটা হয়, তাহলে H+ হবে দ্বিগুণ সংখ্যক 2 × 12 10⁻³ তাহলে আসবে 24 এইটা। তাহলে এবার গাঢ়ত্ব বের করতে হবে। গাঢ়ত্ব কি? মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন। তাহলে আয়তন কত হবে?
দেখো 30 প্লাস 20 তাহলে 50, রাইট? তাহলে এখানে মোট আয়তন হলো 50, কারণ 30 প্লাস 50, তাই একে এই লিটার করে নিই, কারণ লিটারে করে কাজ করতে হবে এই লিটার। তাহলে এবার এইচ প্লাসের গাঢ়ত্ব আমরা বের করতে পারবো 24 10⁻³ ডিভাইড বাই 50 10⁻³। তাহলে 24/50। এবার এটাকে পিএইচ সমান লিখবো -log 10^24/50। এবার এটাকে ক্যালকুলেটরের মানটা বসাবো, বসিয়ে আমরা হিসাব করব। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আসবে 0.318, তাহলে পিএইচ হবে 0.318, এইরকম একটা মান চলে আসছে। তাহলে দেখো আমরা দুটো অ্যাসিডকে মিশ্রণ করলে আমরা কিন্তু এইভাবে এটাকে ক্যালকুলেশন করব। প্রথমে সালফিউরিক মোল সংখ্যা বের করলাম, তারপরে টোটাল মোল সংখ্যা বের করলাম এইচ প্লাসে, তারপরে গাঢ়ত্ব বের করলাম, গাঢ়ত্ব বের করার পর পিএইচ বের করলাম। এরপরে দেখো এই প্রবলেমটা 50 ml পিএইচ 1 দ্রবণের সঙ্গে 50 ml পিএইচ 2 দ্রবণ মেশানো হলো, তাহলে মিশ্র দ্রবণে পিএইচ কত? তো আমরা কিভাবে ক্যালকুলেশন করব? দেখো মিশ্র দ্রবণে পিএইচ কত, তাহলে প্রথমত পিএইচ 1 থেকে আমরা এইচ প্লাসে গাঢ়ত্ব পেয়ে যাব কত 10⁻⁻1, আর এখানে পিএইচ = 2 থেকে এইচ প্লাসে গাঢ়ত্ব পাবো এইচ প্লাসে গাঢ়ত্ব হচ্ছে 10⁻²। তাহলে দুটোকে মেশানো হয়েছে, তাহলে মিশ্র দ্রবণে এইচ প্লাসের মোল সংখ্যা কত? তাহলে এইচ প্লাসের মোল সংখ্যা কত? এর মোল সংখ্যা কত? কেমন? মোল সংখ্যা কী করে বের করতে হয়? একটু আগেই করলাম যে গাঢ়ত্বর সঙ্গে আয়তন গুণ করে দাও, আয়তন যারা লিটার এককে হয়। তাহলে 50 10⁻³ লিটার ইন্টু 10⁻⁻1, তাহলে কত হবে 5 10⁻³ তাহলে এইটা হলো প্লাস, আর কি আছে না এটাকে যোগ করে দিয়েছি, তাহলে 50 এখানে রয়েছে, তাই এটা 50 10⁻³ তার সঙ্গে 10⁻²। ওকে, তাহলে এইটাকে আমরা যোগ করলে কত আসবে? এটাকে যোগ করলে কত আসবে? 0.5 10⁻³ এটা আসবে। ওকে, দুটো মূল সংখ্যাকে আমরা যোগ করে দিয়েছি, হয়েছে। এবার এটাকে যোগ করলে 5.5 10⁻³ আসবে। তাহলে মোট আয়তন কত? মোট আয়তন কত আসবে? 50 50, দেখো 50 আর 50কে একসঙ্গে যোগ করা হয়েছে, তাহলে 50 50কে একসঙ্গে যোগ করলে কত? 100 হবে, তাহলে 100 মিলিলিটার। এটাকে লিটার করো -3 লিটার, তাহলে এইচ প্লাসের গাঢ়ত্ব সমান 5.5 10⁻³ 100 10⁻³, তাহলে কত আসবে? 0.055 এত মোলার। তো পিএইচ সমান কত আসবে? তাহলে -log 10 এইচ প্লাসে গাঢ়ত্ব। ওকে, তাহলে -log 10 0.055, এটিকে ক্যালকুলেশন করলে আসবে 1.25, তাহলে এখানে পিএইচ আসবে 1.25। তাহলে এইভাবে আমরা সলিউশনের ক্ষেত্রে দেখো প্রবলেমটা একটু ভালো করে দেখো যে 50 পিএইচ দুটো পিএইচ সলিউশন দিয়ে আছে, সেই পিএইচ সলিউশনকে মিশ্রণ করলে আমরা মিশ্র দ্রবণে কিন্তু পিএইচ ক্যালকুলেশন এইভাবে করতে পারবো। তাহলে আমরা অ্যাসিডের সঙ্গে অ্যাসিড বা পিএইচের সঙ্গে পিএইচ মেশানো হলে আমরা এইভাবেই ক্যালকুলেশন করবো। প্রথমে মোল সংখ্যা বের করে দাও, তারপরে আয়তন দিয়ে ভাগ করে দাও, কনসেন্ট্রেশন পেয়ে যাবে, কনসেন্ট্রেশন পেয়ে গেলে পিএইচ বের করতে হবে। নাম্বার বি, আমরা অ্যাসিডের সঙ্গে বেস যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু রিয়াকশন করবে। রিয়াকশন কী হবে? সল্ট পাওয়া যাবে আর জল পাওয়া যাবে, রাইট? তাহলে রিয়াকশন করলে অ্যাসিড আর বেস কিন্তু মানটা কমবে। তাহলে এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমরা কী করব? তাহলে প্রবলেম বোঝার চেষ্টা করি। এখানে রয়েছে প্রথম নাম্বার 1 প্রবলেম, এই প্রবলেমটা রয়েছে। তাহলে এই প্রবলেমটাকে আমরা কীভাবে ক্যালকুলেশন করব?
দেখো প্রবলেমটা ভালো করে বোঝো, সেখানে প্রবলেমটা কী আছে। 20 ml 0.1 মোলার HCl দ্রবণের সঙ্গে 20 ml 0.1 মোলার কেউইচ দ্রবণ মেশালে মিশ্র দ্রবণে পিএইচ কত। তাহলে এখানে HCl আর কেউইচ মেশানো হয়েছে, তাহলে রিয়াকশন করে নেবে। তো HCl প্লাস কেউইচ মেশালে কী হবে না, রিয়াকশন করে KCl উৎপন্ন হবে আর ওয়াটার উৎপন্ন হবে। তাহলে HCl এখানে মোল সংখ্যা কত ছিল, মোল সংখ্যা, রাইট। দেখো মোল সংখ্যা কী করে বের করতে হয়, মোলারিটির সঙ্গে আয়তন গুণ করে দাও। তাহলে 0.1 ছিল, আয়তন হচ্ছে 20, তাকে লিটার করে দিলাম, এটা হয়েছে। তাহলে 2 × 10⁻³ এই মোল। আচ্ছা কেউইচ কত আছে, 20 ml 0.1 মোলার। তাহলে 0.1 মোলার 20 রয়েছে, তাকে 10⁻³ করে দাও, তাহলে কত আসবে 2 × 10⁻³। তাহলে এখানে দেখো যে সমান সংখ্যক HCl এবং সমান সংখ্যক কেউইচ রয়েছে, যেহেতু HCl এবং কেউইচের সমান সংখ্যক হয়ে গেছে, তাহলে এখানে সমস্তটাই রিয়াকশন করে নেবে। অর্থাৎ 2 × 10⁻³ মোল HCl এর সঙ্গে 2 × 10⁻³ মোল কেউইচ রিয়াকশন করে নেবে। তাহলে সলিউশনের মধ্যে কোনো রকমভাবে HCl বা কেউইচ পড়ে থাকবে না, কারণ সমান হয়ে গেছে। তা যেহেতু পড়ে থাকবে না, তাহলে সলিউশনটা নিউট্রাল। তাই সলিউশন নিউট্রাল হওয়ার জন্য এর পিএইচ হবে 7, কারণ আমরা জানি যে জলীয় দ্রবণে সলিউশন যদি নিউট্রাল হয়ে যায়, অর্থাৎ সমান সংখ্যক H+ সমান সংখ্যক OH- রয়েছে, তখন কিন্তু এখানে পিএইচ 7 হবে। তার কারণ H+ এর গাঢ়ত্ব আর মোল সংখ্যা OH- এর গাঢ়ত্ব সমান হয়ে গেছে, সমান হলে কত পিএইচ 7। তাহলে এই ইকুয়েশনের ক্ষেত্রে পিএইচ 7 আসবে। তারপরে দেখো এই প্রবলেমটা কী করে আমরা ক্যালকুলেশন করব। এখানে বলেছে যে 100 ml 0.2 মোলার HCl দ্রবণের সঙ্গে 100 ml 0.8 মোলার NH দ্রবণ মেশালে মিশ্র দ্রবণের পিএইচ কত। তাহলে এখানে HCl এর সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড মেশানো হয়েছে। তো সোডিয়াম হাইড্রোক্সাইড মেশালে এখানে মিশ্র দ্রবণের পিএইচ কত। দেখো এখানে কীভাবে ক্যালকুলেশন করবো, তাহলে প্রথমে আমরা HCl এর সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড রিয়াকশন করি, HCl এবং সোডিয়াম হাইড্রোক্সাইড রিয়াকশন করলে সোডিয়াম ক্লোরাইড এবং ওয়াটার উৎপন্ন করবে। তাহলে প্রথমে মোল সংখ্যা বের করে নিই। তাহলে মোল সংখ্যা এখানে 100 ml আছে, 10⁻³ লিটার, তার সঙ্গে গাঢ়ত্ব হচ্ছে 0.2। ওকে, তাহলে এখানে কত মান আসবে, তাহলে এটা গুণ করলে কত হবে, গুণ করলে আসবে 2 × 10⁻²। আর সোডিয়াম হাইড্রোক্সাইড দেখো এখানে রয়েছে 100 ml, 10⁻³, তার সঙ্গে গাঢ়ত্ব 0.18। তো এটা ক্যালকুলেশন করলে কত 1.8 কত হচ্ছে -2 হবে। তাহলে এখানে দেখো সমান সংখ্যক মোল সংখ্যা নেই, মোল সংখ্যা সমান নেই, NH কম আছে। তাহলে দেখো এখানে ইকুয়েশন বলছে 1 মোল NH সঙ্গে 1 মোল HCl রিয়াকশন করবে। তাহলে 0.8 10⁻² এই মোল NH সঙ্গে নিশ্চয়ই HCl রিয়াকশন করবে 1.8 10⁻²। তাহলে এখানে তো HCl তো বেশি আছে, তাহলে আফটার রিয়াকশন করার পরে HCl সলিউশনের মধ্যে থাকবে। তাহলে কতটা HCl থাকবে, তাহলে HCl এর মোল সংখ্যা কত হবে। দেখো HCl এর মোল সংখ্যা হবে বিক্রিয়া করার পর HCl এর মোল সংখ্যা হবে ছিল এইটা, রিয়াকশান করে নিচ্ছে 1.8 10⁻²। তাহলে এইটাকে ক্যালকুলেশন করলে কত হবে, 0.2 আসবে 10⁻²। তার মানে এটাকে লিখলে 2 × 10⁻³। তাহলে এই মোল সংখ্যা পড়ে রয়েছে, রাইট। তাহলে এর গাঢ়ত্ব কত হবে, HCl এর গাঢ়ত্ব হচ্ছে 2 × 10⁻³। তাহলে এখানে দেখো 100 ml এর সঙ্গে 100 ml মিশিয়ে দেওয়া হয়েছে, মোট হচ্ছে 200। তাহলে মোট আয়তন হচ্ছে 200, তাহলে আয়তন দিয়ে ভাগ করতে হবে, 200 10⁻³ এটা কাটলো, তাহলে কত হবে 10⁻² হবে। তাহলে এখান থেকে HCl এর গাঢ়ত্ব পেলাম, তাহলে HCl থেকে আমরা H+ আর Cl- পাবো। তাহলে HCl এর গাঢ়ত্ব যদি 10⁻² হয়, তাহলে H+ এর গাঢ়ত্ব 10⁻²। তাহলে এখান থেকে PH সমান আসবে -log 10 - 10⁻²। তাহলে কত হবে 2 আসবে।
তাই না? তাহলে 2 আসবে। তো এইভাবে আমরা কিন্তু অ্যাসিড বেসের রিয়াকশনের ক্ষেত্রে পিএইচ ক্যালকুলেশন করতে পারছি। তারপরে দেখো এই প্রবলেমটা, 20 ml 0.0 মোলার HCl এর সঙ্গে 30 ml 0.1 মোলার বেরিয়াম হাইড্রোক্সাইড মেশালে মিশ্র দ্রবণে পিএইচ কত? তাহলে একই রকমভাবে অ্যাসিড আর বেস যখন একসঙ্গে মেশানো হয়েছে তারা পরস্পর কি রিয়াকশন করবে। তাহলে HCl এর সঙ্গে বেরিয়াম হাইড্রোক্সাইড রিয়াকশন করলে এখানে দেখো উৎপন্ন হবে বেরিয়াম ক্লোরাইড, রাইট, H প্লাস আর Ba2 প্লাস, আর এটা Cl মাইনাস, এটা মাইনাস। তাহলে এই বেরিয়ামের সঙ্গে দুটো সেল থাকবে আর বাকিটা ওয়াটার উৎপন্ন হবে। তাহলে ইকুয়েশনটাকে ব্যালেন্স করতে হবে। তো ব্যালেন্স করতে হলে এখানে 2 দাও, রাইট, ব্যালেন্স হয়ে গেল। তাহলে এবার দেখো এই সেলে মোল সংখ্যা কত, 20 ml 0.05, তাহলে 20কে লিটার করে দিলাম আর 0.05, ওকে, 0.05। তাহলে এইটাকে ক্যালকুলেশন করলে কত আসবে? ক্যালকুলেশন করলে আসবে 1 × 10⁻³ আচ্ছা, বেরিয়াম হাইড্রোক্সাইড 30 ml 0.1, তাহলে 30কে 10⁻³ করে দিলাম, লিটার করলাম 0.1, তাহলে কত আসবে? আসবে 3 × 10⁻³ এই মোল। এবার দেখো মানটা কার কম আছে, এই মানটা কম আছে। তাহলে এখানে 2 মোল রিয়াকশন করবে বেরিয়াম হাইড্রোক্সাইড 1 মোলের ক্ষেত্রে। তাহলে এখানে যা রিয়াকশন করবে তার অর্ধেকটা রিয়াকশন করবে বেরিয়াম হাইড্রোক্সাইড। এখানে রিয়াকশন করবে যেটা কম আছে সেটা তাড়াতাড়ি রিয়াকশন করে নেবে, অর্থাৎ সেটাই শেষ হবে রিয়াকশনে। তাহলে এখানে 1 × 10⁻³ মোল রয়েছে, তাহলে এই মোলটা যদি এই সেল রিয়াকশন করে তার অর্ধেকটা রিয়াকশন করবে বেরিয়াম হাইড্রোক্সাইড। তাহলে বেরিয়াম হাইড্রোক্সাইড রিয়াকশন করবে কত? অর্ধেকটা, তাই না? এখানে 2 মোল রিয়াকশন করলে অর্ধেক হবে, তাহলে রিয়াকশন করবে বেরিয়াম হাইড্রোক্সাইড এর অর্ধেক, কার অর্ধেক? এর অর্ধেক, রাইট। তাহলে বেরিয়াম হাইড্রোক্সাইড রিয়াকশন করার পর পড়ে থাকবে কত? পড়ে থাকবে 3 × 10⁻³, এটা ছিল। রিয়াকশন করবে কি? এর অর্ধেক, রাইট। তাহলে এর অর্ধেক করলে 1 × 10⁻³/2, তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করব কতটা পড়ে থাকবে। এটাকে ক্যালকুলেশন করলে আসবে 2.5 × 10⁻³। এবার দেখো কত মিল নিয়েছে, 20 আর 30, তাহলে বেরিয়াম হাইড্রোক্সাইড গাঢ়ত্ব বের করে নিই, ওকে, বেরিয়াম হাইড্রোক্সাইড গাঢ়ত্ব। তাহলে বেরিয়াম হাইড্রোক্সাইডের গাঢ়ত্ব আমরা এখানে বের করে বলি, তাহলে 2.5 × 10⁻³, তাহলে 50 ml 10⁻³, এটা কাটলো, ওকে। তাহলে এটাকে কাটলে আমরা কত পাবো? এটা দেখো এখানে 50 রয়েছে, 20 × 50, তাহলে এটা আসবে 25 × 10⁻⁻1 লিখতে পারি, আর এটা 50 লিখতে পারি, 2 আসবে, 2 মানে কি 0.5 × 10⁻⁻1, তার মানে 5 × 10⁻², এটা গাঢ়ত্ব পেয়েছি। এবার আমরা বেরিয়াম হাইড্রোক্সাইড গাঢ়ত্ব থেকে আমরা OH মাইনাসের গাঢ়ত্ব বের করব। তাহলে OH মাইনাসের গাঢ়ত্ব কি? বেরিয়াম 2+ আর 2OH মাইনাস, এই গাঢ়ত্ব। তাহলে এখানে 5 × 10⁻² আছে, তাহলে এখানে OH মাইনাসের গাঢ়ত্ব কত হবে? তার ডবল হবে, 2 × 5 10⁻², তাহলে কত হবে? 10⁻⁻1। তাহলে POH সমান আমরা পেয়ে যাব -log 10 বেস 10⁻⁻1, তাহলে কত? 1 আসবে। তাহলে PH সমান 14 - POH, তাহলে 14 - POH সমান 1 সমান 13, তাহলে PH এর মানটা এখানে 13। তাহলে এইভাবে আমাদের কিন্তু বের করতে হবে, বুঝতে পারলে? যে HCl এবং বেরিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে রিয়াকশন করছে, রিয়াকশন করে এটা হয়েছে। এবার এখানে দেখছি যে HCl কম আছে, তাহলে HCl রিয়াকশন করলেই প্রথমেই শেষ হয়ে যাবে। তাহলে কতটা শেষ হবে? না HCl যদি এতটা শেষ হয় তার অর্ধেকটা শেষ হবে। কী করে বুঝলাম? না 2 মোল HCl এর সঙ্গে 1 মোল রিয়াকশন করছে, তার 2 মোল HCl রিয়াকশন করলে তার অর্ধেকটা রিয়াকশন করবে কত? বেরিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এর অর্ধেক রিয়াকশন করবে। তাহলে এখান থেকে বেরিয়াম হাইড্রোক্সাইড কত পড়ে আছে বের করলাম, গাঢ়ত্ব বের করলাম, গাঢ় থেকে OH মাইনাসের গাঢ়ত্ব বের করলাম, তারপরে POH বের করলাম, তারপরে PH বের করলাম। এইভাবে ক্যালকুলেশন করতে হবে। দেখো এখানে একটা প্রমাণ করতে হবে। দেখা হচ্ছে জলীয় দ্রবণে একটি এক ক্ষারীয় মিথি অ্যাসিডের বিয়োজনের মাত্রা আলফা সমান 1/1 + 10⁻⁻⁴ pK - pH, এটাকে প্রমাণ করতে হবে। তো আমরা কিভাবে এটাকে প্রমাণ করব? দেখো একটা
উইক অ্যাসিড এইচে জলীয় দ্রবণ রয়েছে, তাহলে জল দিয়ে দাও। ওয়াটারে সাম্যাবস্থানে H3O প্লাসের গাঢ়ত্ব রয়েছে, তার সঙ্গে OH মাইনাস উৎপন্ন করবে, A মাইনাস উৎপন্ন করবে, রাইট। তাহলে এখানে কে এ সমান কত হবে? কে সমান লিখতে পারি H3O প্লাসের গাঢ়ত্ব আর A মাইনাস ডিভাইড বাই এইচ। তাহলে এখানে পি কে আর পিএইচ আছে, তার মানে H3O প্লাস আর কে আমরা আলাদা করে দেবো। তাহলে আলাদা করলে কত হবে? এইচ এ গাঢ়ত্ব আপন এ, তাহলে দেখো এ মাইনাস এইটা আসবে, আর H3O প্লাসের গাঢ়ত্ব ডিভাইডেড বাই কে এ এরকম আসবে। এবার আমরা কি জানি সাম্য অবস্থায় এটা C1 মাইনাস আলফা হয়, এটা C আলফা হয়, এটা C আলফা হয়। তাহলে আমরা H3O প্লাস আর কে এর মানটা বসাবো না, কারণ এখানে পিএইচ আর পিকের মানটা বের করতে হবে, আর এখানটা মানটা বসে দিই। তাহলে দেখো আমরা এই প্রবলেমটা কী করে সলিউশন করব। দেখো এই যে মানটা হচ্ছে C1 মাইনাস আলফা বসে দিই, আর এ মাইনাস হচ্ছে C আলফা। সি কাটলো, তাহলে সি এর কোনো ভূমিকা থাকলো না। H3O প্লাসের গাঢ়ত্ব আর কে। এবার বোথ সাইডে আমরা লগ নিই, কেমন? বোথ সাইডে লগ নিই, লগ 1 মাইনাস আলফা আর আলফা, তাহলে লগ H3O প্লাসের গাঢ়ত্ব আর কে। এবার এটাকে লগ আকারে ভেঙে দিই, তাহলে লগ H3O প্লাস গাঢ়ত্ব মাইনাস লগ কে এ। তাহলে এটাকে পিএইচ আকারে লিখি, তাহলে কী করে লিখব? এই মাইনাস মাইনাস একটা নিয়ে এটা লিখতে পারি, রাইট। আর এটাকে প্লাস করে মাইনাস লগ 10 বেস কে লিখতে পারি, লেখা যেতে পারে। তাহলে এটাকে মাইনাস পিএইচ লিখতে পারি, এটা হচ্ছে প্লাস পিকে এ, তাহলে আসবে পিকে এ মাইনাস পিএইচ। তাহলে এই পাশে ছিল দেখো লগ ছিল, লগ 1 মাইনাস আলফা আলফা ছিল, তাহলে বোথ সাইডে অ্যান্টি লগ করে দাও। তো অ্যান্টি লগ 1 মাইনাস আলফা আলফা সমান অ্যান্টি লগ পিকে মাইনাস পিএইচ। তো অ্যান্টি লগ কাটলো, 1 মাইনাস আলফা বাই আলফা, তাই অ্যান্টি লগ কত হবে? 10 টু দি পাওয়ার পিকে মাইনাস পিএইচ আসবে। তাহলে এইটাকে লিখলে কত হবে? 1 মাইনাস আলফা মাইনাস 1, 10 টু দি পাওয়ার পিকে মাইনাস পিএইচ। তাহলে এরপর কী করতে পারবো? 1 মাইনাস আলফা মাইনাস 1 সমান 10 টু দি পাওয়ার পিকে এ মাইনাস পিএইচ লিখতে পারি, ওকে। তাহলে 1 মাইনাস আলফার সমান লিখতে পারি 1 প্লাস 10 টু দি পাওয়ার পিকে এ মাইনাস পিএইচ। তাহলে আলফা সমান কত হবে? 1 বাই 1 প্লাস 10 টু দি পাওয়ার পিকে মাইনাস পিএইচ। তাহলে এটা প্রমাণ হয়ে গেল। তো এইভাবে আমরা এটাকে প্রমাণ করতে পারি, ওকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।